আসসালামু আলাইকুম। আমার আরেকটা নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম। ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি, পদ্মায় যাব ইলিশ খেতে, সাথে হবে ঘোরাঘুরি। তাই রেডি হয়ে বন্ধু বান্ধবের সাথে বেরিয়ে পড়েছি মাওয়ার উদ্দেশ্যে। আমরা দুপুর 3টার দিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আপনারা ধরা সম্ভব হলে আরও দ্রুত বেরিয়ে পড়বেন, তাহলে কিন্তু বেশি জায়গায় ঘুরতে পারবেন। যাই হোক, বাসে উঠে পড়েছি। বাসে উঠে নিজেদের মতো হাসাহাসি করছি, আনন্দ করছি, বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলছি। তারপর একটু ঘুমের পালা, বা ঘুম তো আর হবে না, যাই হোক একটু বিশ্রাম নেবো। পাশাপাশি বাইরে খুব সুন্দর সুন্দর নদীর দৃশ্য ব্রিজ থেকে উপভোগ করতেছিলাম, এবং আশেপাশে দেখতে পেলাম যে দুপুর শেষে একদম বিকাল হয়ে আসে, সেজন্য আলো কমতে। যাই হোক, গৌরনদীতে একটু বিরতি নিলাম, এবং সেই বিরতির ফাঁকে গৌরনদী একটু বিখ্যাত দধি মিষ্টির জন্য সেখান থেকে একটু মিষ্টি দধি নিলাম, তারপর কাপ দধি সবাই মিলে খেলাম। এবং নিজেদের মধ্যে বিভিন্ন ব্যাপারে তো দুষ্টমি চলছেই, এবং খাওয়া হোক বা সেটা যাক নিয়ে হোক, যাই হোক আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো। তারপর ইতিমধ্যে ভাঙা চলে আসার মধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে। যাই হোক, সন্ধ্যাবেলা একটু হালকা নাস্তা দরকার, সেহেতু গাড়িতে একটু আমরা হালকা খাবার সিঙ্গারা কিনলাম। 20 টাকা 5টা সিঙ্গারা। যাই হোক, পদ্মা সেতুতে গাড়ি উঠে গেল। রাতের পদ্মা সেতুতে গাড়ি চলছে, আমরাও খুবই উপভোগ্যভাবে এটি উপভোগ করছি। যাই হোক, চলে আসলাম মাওয়া ঘাটে। এ পর্যায়ে আমার মাওয়া আসলাম, এবার যেতে হবে আমাদের মাওয়া ঘাটে। সেহেতু আমরা আর একটা ছোট অটোরিকশা করে সেই মাওয়া ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, এবং পথেই যেতে যেতে উপভোগ করছি এ প্রজেক্ট হিলসা। এটি সম্পর্কে অনেকেই হয়তো জানেন। এটি একটি ওইখানকার একটা বিলাসী প্রজেক্ট বলা যায়। এটাও একটা 5 স্টার রেস্টুরেন্ট বলা যায়। এটা খুবই আর কি একটু যারা আপার ক্লাস আছে তাদের জন্য, আমার মতো বেকারদের জন্য অবশ্যই না। এমনকি এইগুলো হচ্ছে 3 স্টার রেস্টুরেন্ট বলা যায়। এখানকার এই রেস্টুরেন্টগুলোতেও মোটামুটি ভালো দামে ভালো কিছু খাওয়া যায়। আর সারিবদ্ধভাবে 15টার মতো এক ক্যাটেগরির এই ধরনের রেস্টুরেন্ট দেখছি। রাস্তার ওই পাশেই ছিল পাইকারি মাছের দোকান, পাশাপাশি রেস্টুরেন্ট আসছে। আর বিক্রয় কর্মীরা তার অপেক্ষা করছে, ঢাকা বা অন্য জায়গা থেকে যারা আসছে তাদেরকে তাদের রেস্টুরেন্টে নেওয়ার জন্য বলছে, এবং তারা যদি যায় বলেন তো তাদের গলা কেটে খাবে। বলা যায় যে অতিরিক্ত দাম এখানে একটা কমন ব্যাপার। আর এখানে মূলত যাই সবাই টাকা খরচ করার জন্য এবং একটু আনন্দের জন্য। যাই হোক, আমরা এসে আমাদের মতো করে খাবার দাবার খাচ্ছি। যাই হোক, এইটার আর একটা ব্লগ দ্বিতীয় পার্ট আসবে। আপনারা সেই দ্বিতীয় পার্ট আশা করি আমি দিতে পারবো খুব শীঘ্রই, এবং সেখানে থাকবে আমাদের এই যে মাছ কেনাকাটা কিভাবে হয়েছিল, কিভাবে রান্নাবান্না হয়েছিল, যাবতীয় সব কিছু থাকছে। আপনাদের সবার জন্য দোয়া রেখে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।